আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মেডিকেল এমবিবিএস এবং বিডিএস ডেন্টাল দুটারই আবেদন শুরু হয়ে গেছে। আপনারা যারা এখনও আবেদন করেন নাই তারা এই ভিডিও দেখে আবেদন করে নিতে পারেন। নিজেই ঘরে বসে আপনার মেডিকেল ডেন্টালের আবেদন করতে পারেন খুব সহজে। তাই আপনারা কী করবেন, প্রথমে ক্রোম ব্রাউজার বা মজিলা ফায়ারফক্স যেটাই আপনার থাকে ওইটা দিয়ে প্রবেশ করবেন। প্রবেশ করার পর দেখেন আমি এখানে প্রবেশ করলাম। প্রবেশ করার পর এখানে লিখবেন DGME। আমি আবার বলতেছি DGME.teletalk.com.bd DGME.teletalk.com.bd। ওইটা লিখেই চার্জ দেবেন। আমি আপনাদের সুবিধার জন্য একটু লম্বা করে দেখাচ্ছি। এখানে DGME.teletalk.com.bd দিয়ে চার্জ দেবেন। চার্জ দেওয়ার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে এমবিবিএস এবং বিডিএস, এবার হচ্ছে আপনার এমবিবিএস আর বিডিএস একসাথে আবেদন করা যাচ্ছে এবং একসাথে আবেদন করতে হবে। আপনারা এটার উপর এমবিবিএস বিডিএসের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখেন আপনাদের এরকম একটা ইন্টারফেস শো হবে। যারা ইংলিশ মিডিয়াম থেকে দিয়েছেন তারা নিচের 2 নম্বরটা থেকে দিবেন, যারা ন্যাশনাল কারিকুলাম তারা 1 নম্বরটা থেকে ক্লিক করবেন। আর আপনারা আবেদন করার পর আবেদন করার পূর্বে সার্কুলারটা ভালো মতো পড়ে বুঝে নেবেন। তারপর হচ্ছে আপনারা নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। ন্যাশনাল একটার উপর দিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দিলে আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখেন আপনাদের এবারে প্রথমবারই বিডিএস এমবিবিএস একসাথে দিলে আপনারা বোথের উপর ক্লিক করবেন। শুধু এমবিবিএস দিলে আপনারা এমবিবিএসের উপর ক্লিক করবেন। শুধু ডেন্টাল দিলে ডেন্টালের উপর ক্লিক করবেন। যে যেটা দেন ওটা দিবেন। বিশেষ করে এবার সবাই এমবিবিএস এবং বিডিএসসির উপর ক্লিক করতেছে, কারণ দুটাই একসাথে এক আবেদনের মধ্যে দুটাই হয়ে যাচ্ছে। আলাদা আলাদা করে আবেদন করার দরকার নেই। তাহলে আপনি আপনার যেটা সুবিধা এটার উপর ক্লিক করে দেবেন। দেখেন আমি ক্লিক করে দিলাম বিডিএস বোথের উপর ক্লিক করার পর আমি এসএসসি রোল নাম্বার লিখে দিলাম। আপনার এসএসসি রোল নাম্বার যেটা লিখে দেবেন, রেজিস্ট্রেশন নাম্বার, পাসিংয়ের সব লিখে দেবেন। দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার একটা এরকম ইন্টারফেস চলে আসবে। আপনার নাম, পিতার নাম, মায়ের নাম সব ঠিক আছে কিনা দেখবেন। দেখার পর দেখবেন আপনার কোয়েশ্চেন ল্যাঙ্গুয়েজ কী। কোয়েশ্চেন ল্যাঙ্গুয়েজ বাংলা হলে বাংলা দেবেন, ইংলিশ হলে ইংলিশ দেবেন। হোম ডিস্ট্রিক্ট যার যেটা সেটাই দেবেন। আর যদি আপনাদের উপজাতি করে থাকে উপজাতি করে দেবেন। দেওয়ার পর আপনার গার্ডিয়ান ইনকাম দিবেন। পার্মানেন্ট অ্যাড্রেস দেখেন, পার্মানেন্ট অ্যাড্রেস দিবেন, যার যেটা দিবেন। প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস এগিয়ে দেওয়ার চেষ্টা করবেন। প্রেজেন্ট অ্যাড্রেস আমি বলতেছি, প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস এগিয়ে দেওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে কন্ট্যাক্ট নাম্বার, মোবাইল নাম্বার যেটা কন্ট্যাক্ট মোবাইল লেখা আছে ওইটা ভালো মতো দেবেন যাতে ভুল না হয়। তারপর দেখেন আপনাদের এখানে কলেজ চয়েস, এখানে সিরিয়াল করে একটার উপর ক্লিক করবেন। ধরুন আমি ঢাকা ভার্সিটি দিব, তাহলে ঢাকা ভার্সিটির উপর ক্লিক করে অ্যাডে ক্লিক করে দেবেন। দিলে সাথে সাথে এটা পাশের রোদে চলে যাবে। আমি আপনাদের সুবিধা ভিডিও শর্টকাট হওয়ার জন্য শর্টকাটই করে বলতেছি। দেখেন আপনারা সবগুলো মেডিকেল দেখে আসছে একটা একটা করে অ্যাডে দিবেন। যদি কাটতে চান তাহলে রিমুভও দিবেন। দেওয়ার পরে আপনাদের দেখেন আমি প্রথম থেকে একেবারে ফিল আপ করে আসতেছি। এই যে দেখেন আমি নাম, কোয়েশ্চেন ল্যাঙ্গুয়েজ হোম ডিস্ট্রিক্ট চট্টগ্রাম লিখলাম, কোয়েশ্চেন ল্যাঙ্গুয়েজ বাংলা, গার্ডিয়ানের ইনকাম যদি যেতে থাকে ওটা দিবেন, ওটা দেওয়ার চেষ্টা করবেন। প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস পোস্ট কোড সব দিয়ে দিলাম। মোবাইল নাম্বার দুটোটা দিবেন, একটা বাবার একটা নিজের দিবেন। দেওয়ার পর প্রেজেন্ট পারমানেন্ট আমি যেহেতু আমার আলাদা তাই আমি আলাদা দিলাম। আপনার যদি একই হয় তাহলে সেম ম্যাচের উপর ক্লিক করে দেবেন। সেম ম্যাচের উপর ক্লিক করে দিলে প্রেজেন্ট পারমানেন্ট কী হয়ে যাবে, সেম হয়ে যাবে, একই হয়ে যাবে। তারপর মেডিকেল চার্জের উপর দেখেন আমি মেডিকেল চার্জ ক্লিক করে ফেললাম। সব ভিডিও লম্বা না হওয়ার জন্য শর্টকাটে ক্লিক করে দিলাম, একটা একটা করে ক্লিক করে রেখে দিয়েছি। দেওয়ার পর এখন দেখেন আপনি আপ ডাউন লেখা আছে, আপনি যদি উপর নিচে করতে চান তাহলে আপের উপর দেবেন, নিচের দিকে আমাদের ছিল ডাউনের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর যদি কোনো কিছু ক্যান্সেল করতে চান তাহলে রিমুভের উপর ক্লিক করে দেবেন। দেখেন যাওয়ার পর নিচের দিকে যাবেন, যাওয়ার পর এখানে দেখেন ছবি সিগনেচার, ছবি হচ্ছে 300x300 করতে হবে, সিগনেচার হচ্ছে 300x80 পিক্সেল করে দিতে হবে। এগুলো আপনার ভিডিও আবেদন করার পূর্বে সব রেডি করে রাখবেন যাতে লম্বা দেরি না হয়। যদি তো করতে না পারেন তাহলে দেখেন ক্লিকের উপর ক্লিক করে দেবেন। দেওয়ার পর ক্লিকের উপর ক্লিক করার পর আপনার ছবি ঠিক আছে কিনা চেক করে নেবেন। 300x300 ফটোশপে গিয়ে 300x300 করে নেবেন, অথবা গুগলের মধ্যে ই সাইজ একটা অপশান আছে, ই সাইজের মধ্যে সব ঠিক করে নেবেন। দেওয়ার পর আপনার ছবি সিগনেচার ঠিক আছে কিনা চেক করে নেবেন। যদি ফটো ভ্যালিড থাকে তাহলে ফটো আছে, আর যদি সিগনেচার দেখবেন সেম 380 করে দেখবেন ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে সব ছবি সিগনেচার দেওয়ার পর এখানে ভেরিফিকেশন কোড যেটা আছে ওটার উপর ক্লিক করে ওইটা আপনি জাস্ট টেনে এখানে বসাই দেবেন বা এখানে টাইপ করে দেবেন G25H, আপনার যার যেটা আছে ওটার উপর ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে একটা বক্স আছে খালি, ওটার উপর ক্লিক করে দেবেন। আপনি সম্মতি কিনে ওটার উপর ক্লিক করে দিলে আপনার আবেদন মোটামুটি প্রথম ধাপে কমপ্লিট হয়ে যাবে। জাস্ট নিচের দিকে গিয়ে সাবমিটের উপর ক্লিক করে দেবেন।
সাবমিটের উপর ক্লিক করে দিলে আপনার এরকম একটা আপনার প্রাথমিক আবেদন সম্পূর্ণ হয়ে যাবে, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর আপনাকে কী করতে হবে, সব কিছু ভালো মতো পড়ে দেখে নেবেন কোনো ভুল ত্রুটি আছে কি না থাকলে আপনি জাস্ট কী করবেন, টেলিটকের মাধ্যমে গিয়ে MBBS BDS স্পেস ওয়াই যেটা যার যেটা ইউজার আইডি থাকবে ওটা দিয়ে টেলিটকে পেমেন্টটা করে দেবেন। টেলিটকে পেমেন্ট করার পর আপনার 1000 টাকা কাটবে, ওটার উপর একটা SMS আসবে, যার এটার উপর ইয়েস দিয়ে সেন্টার কোডটা লিখে দেবেন। সেন্টার কোড লিখে দিলে আপনার প্রাথমিক আবেদন হয়ে যাবে। যদি কোনো কিছু না বুঝে থাকেন কমেন্টে জানাবেন। ধন্যবাদ।